আলোচনা চলাকালীন রবীন্দ্র নামক বহিরাগত একজন সৎসঙ্গী ভাই বললেন, ঠাকুর, আমি যতই সাবধানে থাকি, ওষুধপত্র খাই, কিছুতেই অসুখ বিসুখ এড়াতে পারি না। এর কারণ কি এবং কিসে এর প্রতিকার হবে? আপনি যদি বলে দেন তাহলে আমি সেইভাবে চলতে চেষ্টা করব। শ্রী ঠাকুর বললেন, তোর অসুখটা কি? রবীন্দ্র বললেন, আমার অসুখের অন্ত নেই, তবে প্রধান অসুখ হলো যা খাই কিছুতেই হজম হয় না। মাঝে মাঝে জ্বর হয়, মাথাটা প্রায় ধরা থাকে, যখন তখন সর্দি লাগে, আরো অনেক রকম উপসর্গ আছে। শ্রী ঠাকুর বললেন, শরীরের সম্বন্ধে বেশি ভাববি না। খুঁতখুঁতে ভাব থাকলে তাতে শরীর আরো বেশি খারাপ করে। আর সবসময় খিদে রেখে খাবি, ভরপেট খাবি না কখনো। কোনো জিনিস পেটে সয় নিজের মতো করে দেখে শুনে ঠিক করে নিতে হয়। কিছুতেই লোভের প্রশ্রয় দিবি না, যা সহ্য হয় না তা খাবি না। আর খাবার পর কয়েকটা করে গোলমরিচ নুন দিয়ে জল দিয়ে চিবিয়ে খাবি। পেট ঠিক থাকলে অনেকটা ভালো থাকবি। আর পুদিনা বাটা যদি খাস, ওটা পেট এবং সর্দি কাশি দুই দেখবে। সদাচারে চলবি, যার তার হাতে খাবি না, দোকানে খাবি না। মনের ব্যালেন্স অর্থাৎ সমতা যাতে বজায় থাকে সেইভাবে চলবি। মনের উপর চোট পড়লে তার থেকে শরীর অনেক সময় খারাপ করে। সংসারে চলতে গেলে মনের উপর চোট আসবেই। উপযুক্ত মাত্রায় নিয়মিত নামধান করলে তাতে মনের ধৈর্য অনেকখানি বাড়ে। ওতে মানুষ আঘাত ব্যাঘাত সহসা মুছড়ে পড়ে না। মন চাঙ্গা থাকে, আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে তাতে। আর মন চাঙ্গা রাখার পক্ষে যাজনের মতো কোনো ওষুধই নেই। যাজনে মানুষ নিজেকে ভুলে থাকে, ওতে শরীর আরো চাঙ্গা হয়ে ওঠে। একটা গোলাপি নেশার মতো হয়। আর সব ব্যাপারে সংযম চাই। কথাগুলো সময়োপযোগী বলে আমার মনে হয়েছে। আর এটি মনে হয়েছে যে প্রশ্নগুলো বর্তমান সময়ে আমার এবং আমাদের সকলের। আর প্রশ্নের সমস্যা সমাধানে পরমপিতার অমীয় সুধা। ত্রিশূত হৃদয় এই অমৃত সুধা পানে শান্তি, স্বস্তি এবং জীবন বৃদ্ধির জয়গানে সুন্দর অবনী খচিত হোক, এই প্রার্থনা তার চরণ পদ্মে। বসুধা আবার শান্ত হোক তার মহিমায়। বন্দে পুরুষোত্তমম। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের নতুন ভিডিও সর্বপ্রথম পেতে আমাদের নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। ধন্যবাদ সকলকে।